শপিস্টিক মার্চেন্ট ড্যাশবোর্ডে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ক্রয় মডিউল ব্যবহার করে নতুন ক্রয় যোগ ও ক্রয়ের তথ্য ম্যানেজ করবেন। প্রথমে শপিস্টিকের মার্চেন্ট ড্যাশবোর্ডে লগ ইন করে বাম পাশের ক্রয়সমূহ সেকশনের ক্রয়সমূহ অপশনে ক্লিক করবেন। এই পেজে আসার পরে উপরের বাম পাশে একটি সার্চ বক্স পাবেন। এখানে বিল নাম্বার বা ইনভয়েস নাম্বার লিখে দ্রুত সেই বিল ইনভয়েস খুঁজে নিতে পারবেন। এখানে আপনি আরও কিছু ফিল্টার দেখতে পারবেন, যেমন স্টোর ফিল্টার নির্দিষ্ট স্টোর অনুযায়ী ক্রয় ফিল্টার করার জন্য, গুদাম ফিল্টার নির্দিষ্ট গুদাম অনুযায়ী ক্রয় ফিল্টার করার জন্য, সরবরাহকারী ফিল্টার সরবরাহকারীর ভিত্তিতে ক্রয় ফিল্টার করার জন্য, স্ট্যাটাস ফিল্টার আংশিক পরিশোধিত বা বকেয়া ক্রয় আলাদা করে দেখার জন্য। ফিল্টারের নিচের টেবিল আকারে প্রতিটি ক্রয়ের তথ্য দেখতে পারবেন। এখানে থাকবে বিল নাম্বার, ইনভয়েস নাম্বার, ধরন মানে দোকান নাকি গোদামে লেনদেন, দোকান বা গোদামের নাম, মোট পণ্য, দায়িত্বশীল ব্যক্তির নাম, সর্বমোট সেটা ট্যাক্স এবং ডিসকাউন্ট সহ অর্থ, পরিশোধিত পরিমাণ অর্থাৎ কত টাকা ইতোমধ্যে দেওয়া হয়েছে। পরিশোধিত পরিমাণের পাশে এডিট আইকন থাকবে, যেখানে বাকি টাকা থাকলে পেমেন্ট আপডেট করার জন্য আপনি আপডেট করতে পারবেন। বকেয়া পরিমাণ, পেমেন্ট স্ট্যাটাস যেমন আংশিক পরিশোধিত বা বকেয়া, এবং লেনদেন তারিখ। প্রতিটি রেকর্ডের পাশে 3টি অ্যাকশন বাটন পাবেন। রিটার্ন বাটন, এখানে ক্লিক করলে এই পণ্যের জন্য রিটার্ন ফর্ম ওপেন হবে। ভিউ বাটন, এখানে ক্লিক করলে ক্রয়ের বিস্তারিত দেখতে পারবেন। ডিলিট বাটন, এখানে ক্লিক করলে রেকর্ড স্থায়ীভাবে মুছে যাবে। এর আগে কনফার্মেশন পপ আপ আসবে, আপনি কনফার্মেশন পপ আপে কনফার্ম করলেই সেটি ডিলিট হয়ে যাবে। এখন রিটার্ন বাটনে ক্লিক করলে আপনি যে ফর্ম পাবেন সেখানে থাকবে সরবরাহকারীর নাম, তারিখ, দায়িত্বশীল ব্যক্তির নাম, রেফারেন্স চাইলে লিখতেও পারেন অথবা এড়িয়ে যেতে পারেন, নোটস ফেরতের কারণ লিখতে পারেন আর না চাইলে এটাও এড়িয়ে যেতে পারেন। নিচে দেখতে পারবেন পণ্যের বিবরণ, যেমন পণ্যের নাম, এসকিউ কোড, ক্রয়কৃত পরিমাণ, রিটার্ন পরিমাণ যেটা প্লাস মাইনাস দিয়ে বাড়াতে বা কমাতে পারবেন, রিটার্নের ধরন, আইএমইআই বা সিরিয়াল নাম্বার, যদি পণ্য সিরিয়াল বা আইএমইআই ভিত্তিক হয় তাহলে সেই অনুযায়ী আইএমইআই নাম্বার সিলেক্ট করতে হবে। তারপর ইউনিক কোড, মোট খরচ নির্বাচন করুন, টিক অপশন, আপনি চাইলে টিক অপশন কোড দিতেও পারেন অথবা এড়িয়ে যেতে পারেন। বাতিল করুন অপশনে ক্লিক করলে রিটার্ন বাতিল হয়ে যাবে। এরপর সেভ করুন বাটনে ক্লিক করলে রিটার্নের তথ্য সেভ হয়ে যাবে। এখন আমরা যদি ব্যাকে আসি, এখানে নতুন পণ্য কিনতে চাইলে উপরে থাকা ক্রয় যোগ করুন বাটনে ক্লিক করবেন। তখন একটি ফর্ম আসবে, ফর্মে দিতে হবে ক্রয়ের ধরন যেমন দোকান নাকি গুদাম, স্টোর এখানে কোন স্টোরে ক্রয় করা হবে তার নাম, সরবরাহকারী ড্রপডাউন থেকে নির্বাচন করতে হবে। নতুন সরবরাহকারী যোগ করতে চাইলে পাশে থাকা প্লাস বাটনে ক্লিক করে একটি ফর্ম আসবে, এই ফর্মে পূরণ করবেন ছবি, অর্থাৎ ছবি আপনি চাইলে দিতেও পারেন নাও পারেন, পুরো নাম, ইমেইল, ফোন নাম্বার, কোম্পানির নাম, ঠিকানা এবং স্ট্যাটাস। শেষে সেভ করুন বাটনে ক্লিক করলেই সরবরাহকারী যোগ হয়ে যাবে। এরপর তারিখ, ক্রয়ের তারিখ নির্বাচন করতে হবে, ইনভয়েস নম্বর, ইনভয়েস আপলোড, ছবি বা পিডিএফ ফাইল যুক্ত করতে হবে, দায়িত্বশীল ব্যক্তির নাম এবং রেফারেন্স। এরপর পণ্য সিলেক্ট করতে হবে, তার জন্য সার্চ করে ড্রপ বা ড্রপডাউন থেকে প্রয়োজনীয় প্রোডাক্ট বা পণ্য সিলেক্ট করবেন। ভ্যারিয়েন্ট থাকলে ড্রপডাউন থেকে ভ্যারিয়েন্ট সিলেক্ট করবেন। তারপর নিচে সেই প্রোডাক্টের সব তথ্য দেখতে পাবেন, যেমন পণ্যের নাম, এসকিউ কোড, স্টকের পরিমাণ, ক্রয় পরিমাণ যেটা প্লাস বা মাইনাস বাটন দিয়ে পরিমাণ বাড়াতে বা কমাতে পারবেন। তারপর ইউনিক কস্ট ফিল্ড যেটা আপনাকে পূরণ করতে হবে,
মোট খরচ অটোমেটিকভাবেই দেখাবে। সিরিয়াল বা IMEI নাম্বার বারকোড স্ক্যান করে বা ম্যানুয়ালি লিখে যোগ করতে পারবেন। তবে মনে রাখতে হবে ডুপ্লিকেট হলে অটোমেটিকভাবে সেই ডুপ্লিকেটের একটি নাম্বার রিমুভ হয়ে যাবে। উৎপাদনকারী বা মেয়াদোত্তীর্ণ তারিখ সেট বাটনে ক্লিক করে নিজের মতো করে সেট করে নিতে পারবেন। ডিলিট বাটন দিয়ে পণ্য লিস্ট থেকে মুছে ফেলতে পারবেন। নিচে পাবেন পেমেন্ট বিস্তারিত। যদি সরবরাহকারীর কাছে আগে থেকেই অ্যাডভান্স থাকে সেটা দেখাবে। চাইলে এখান থেকে নতুন পেমেন্ট করতে পারবেন। তার জন্য ব্যাংক বা ক্যাশ অ্যাকাউন্ট নির্বাচন করতে হবে, পরিশোধিত পরিমাণ লিখতে হবে। একাধিক পেমেন্ট যোগ করতে চাইলে অন্যান্য পেমেন্ট যোগ করুন বাটনে ক্লিক করে আপনি একাধিক পেমেন্টের তথ্য যোগ করতে পারবেন। ডান পাশে দেখতে পারবেন সারসংক্ষেপ অংশ। এখানে থাকবে মোট পরিমাণ, প্রোডাক্টের মোট দাম, অর্ডার ট্যাক্স, প্রযোজ্য ট্যাক্স যোগ হবে, ছাড়, কোনো ডিসকাউন্ট থাকলে সেটা লিখবেন, সর্বমোট ট্যাক্স ও ছাড় হিসেবে আপনার মোট দাম, পরিশোধিত পরিমাণ কত টাকা দেওয়া হলো, বকেয়া পরিমাণ কত টাকা এখনও বাকি, পেমেন্ট স্ট্যাটাস, পূর্ণ পরিশোধ, আংশিক বা বাকি। চাইলে মন্তব্য লিখতে পারেন অথবা না চাইলে এড়িয়ে যেতে পারেন। সব তথ্য পূর্ণ হলে নিচে দুটি অপশন পাবেন, সেভ করুন এবং বাতিল করুন। সেভ করুন বাটনে ক্লিক করলেই সব তথ্য সেভ হয়ে যাবে। এইভাবে সবস্টিকে ক্রয় মডিউল ব্যবহার করে আপনি সহজে নতুন ক্রয় যোগ করতে পারবেন, আগের ক্রয়ের বিস্তারিত দেখতে পারবেন, পণ্য ফেরত ও পেমেন্ট ম্যানেজ করতে পারবেন। আরও কোনো সাহায্যের দরকার হলে আমাদের হেল্প সেন্টারে যোগাযোগ করুন, আমরা সবসময় আপনার পাশে আছি।